আগত মুসল্লিয়ান কিরাম, আলেম উলামা, তলাবে ইলম এবং আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে জুমাবার, এটাকে আরবিতে বলা হয় জুমাতুল বিদা, মানে বিদায়ী জুমা। যদিও এটা একটা পরিচিত হয়ে গেছে, তো বিদায়ী জুমা বলতে কিছু নাই, বেঁচে থাকলে বারবার জীবনে জুমা আসবে, কিন্তু এটাকে মানুষে এটা পরিচিত করে দিয়েছে জুমাতুল বিদা নামে, মানে শেষ জুমা। তবে হ্যাঁ, রমজানের শেষ জুমা, এটা অফারের মাসের শেষ জুমা। আল্লাহ তাআলা আপনি আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, এই কারণে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলতেছেন, হে ইমানদার সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগুলোর উপর কি করে দিয়েছে? রোজা ফরজ করে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই যে আল্লাহ একটা ওয়াজ করছে, ফরজ করে দিয়েছে, কেউ যদি রোজা ভেঙে ফেলে, আল্লাহর কথা যদি না মানে, তাহলে তার শাস্তি কি? হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন, যে ব্যক্তি একদিন রোজা ছেড়ে দিবে কোন রুখসত ছাড়া, অথবা সে সফরে নাই, অথবা সে অসুস্থ না, এমন কোনো কুজর নাই, এমনি সে রোজা ভেঙে ফেলেছে, লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, তার এই রোজার ক্ষতিপূরণ বছর বছর রাখলেও হবে না। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যারা রোজা ছেড়ে দিয়েছি অনেকেই, তাদের কাছে আমার আবেদন থাকবে, আল্লাহর কাছে সারেন্ডার করবেন, এবং আজকে 2-3 দিন যে আছে, এই 2-3 দিন কমপক্ষে রোজা রাখবেন। এরপরে এগুলোর জন্য কাজা করার জন্য আবার মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রোজা যারা ছেড়ে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস প্রসিদ্ধ আছে, সেটা হলো হাদিসে আমিন। আমিন, হাদিসে আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যাতা ইয়াউমিন সাইদাল মিনবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরের মধ্যে উঠতেছিলেন। মনে করেন এখানে সিঁড়ি আছে কয়টা? এখানে আছে 3টা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল হয়তো আরো বেশি ছিল। তো সিঁড়িতে, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন বললেন, উঠলেন, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। বাস, এমন ঘটনা তো আর কোনোদিন সাহাবায়ে কেরাম দেখেন নাই। তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা ফারাগা মিন খুতবাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার খুতবা শেষ করলো, তখন সাহাবায়ে কেরাম বলল, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো, হে রাসূল, আপনি এভাবে বারবার আমিন বললেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিল, আয়েশা বলতেছে, মান আদরাকা শাহরা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ওয়ালাম ইউগফার লাহু, অথচ তার ক্ষমা হইল না, ফামাতা, অতঃপর মারা গেল, ফাদাখালা নার, জান্নাত জাহান্নামে প্রবেশ করলো, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। ফাকুল আমিন, হে নবী বলেন আমিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাকুলতু আমিন, এই কারণে আমি আমিন বলেছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর ভাষ্যে যদি বদয়া করা হয়, এই বদয়া থেকে রেহাই আছে? রেহাই নেই। সুতরাং রমজান মাস পাইছে, পাওয়ার পরেও তার গুনাহকে মাফ করাইতে পারছে না, এর জন্য জিবরাইল আলাইহিস সালামের মুখের মাধ্যমে বদয়া করা হয়েছে, নবীকে বলা হয়েছে নবী আপনি আমিন বলেন, এই কারণে নবী আমিন বলেছিলেন। সুতরাং নবীর মুখের মাধ্যমে যে বদয়া আসছে, এই বদয়া ফিরবার মতো না। সুতরাং এই বদয়া থেকে বাঁচার একটাই পথ, আপনি আমি রোজা তার হক পালন করে রেখে দেব। এক। দুই নাম্বার, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফিল কিবারি ফালাম ইউগফার লাহু ফামাতা ফাদাখালান নার ফাআবাদাহু আল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন। এরপরে যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ বয়সে পেয়েছে, অথবা যে কোনো একজনকেই পেয়েছে, অথবা সে তার বাবা মায়ের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার প্রতিও আল্লাহর লানত এবং আল্লাহর ধ্বংস, এভাবে আপনি বলুন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীর বদয়া থেকে বাঁচতে গেলে বাঁচার একমাত্র পথ হইল বাবা মায়ের আনুগত্য করা, বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকলে ভালো করে নেওয়া, এবং যারা বৃদ্ধ বাবা মা আছে তাদের দায় দায়িত্ব ছেলেরা কাঁধে তুলে নিতে হবে। অনেকে আছে বাবা মাকে দেখে না, বাবা মা আলাদা খায়, আবার বাবা মাকে উনি টাকাও দেয় না। বাবা মায়ের খানা পিনার সব দায় দায়িত্ব আপনি আমাকে নিতে হবে, যাতে করে এই বৃদ্ধকালে তাদের বদ্ধ না লাগে, এবং তারা যদি দোয়া করে যায় তাহলে আপনি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, যার সামনে আপনার নামকে উচ্চারণ করা হয়েছে কারো সামনে, আপনার উপর সে দুরূদ শরীফ পাঠ করে নাই, মারা গেল, জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তাকে ধ্বংস করে দেয়, আমিন। আপনি বলুন আমিন, আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আমি এই আমিনটা বলেছিলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম আসবে, আমি আপনি কৃপণতা কইরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না, তাহলে আপনি আমার জন্য জাহান্নামই উপযুক্ত। বলেন না নাউযুবিল্লাহ। এই কারণে আমরা এই তিনটা বিষয় খুব বেশি খেয়াল করব। এটা চূড়ান্ত পর্যায়ের অকৃতজ্ঞতা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তিনার জান বাজি রেখেছিলেন, উহুদের ময়দানে ডানকে শহীদ করে দিয়েছিলেন, খন্দকের ময়দানে তিনি খানা না খেয়ে পেটের মধ্যে পাথর ফেলেছিলেন, যিনি এই দিনকে পৌঁছানোর জন্য রক্ত ঝরাইছেন, ওনার হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্তে রঞ্জিত হয়েছে, মাঠকে মাঠ রক্তে রঞ্জিত হয়েছিল। সেই নবীর নাম আসার পরে আমি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে যদি কৃপণতা করি, তাহলে আমি আপনার জন্য জাহান্নামে সবচেয়ে উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমি আপনি কি করব, আল্লাহর নবীর নাম যখনই বলা হবে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। আর বাবা মার খেদমত করা এটা একটা দুনিয়া আখিরাতের সবচেয়ে একটা সহজ পথ জান্নাতে যাওয়ার। বাবা মায়ের খেদমত করবেন, দেখবেন যে আপনাকে আর কোনো কিছু ফিরাইতে পারবে না। বাইজিদ মুস্তাফি যে এই বড় আল্লাহর ওলি হয়েছিল, কেমনে হয়েছিল? মায়ের দোয়ার কারণে। এমন ভাবে এমন অনেক ঘটনা আছে যে মায়ের দোয়ার কারণে তারা বড় বড় আলেম, বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এবং রমজান মাস পাওয়ার পরেও যে মুক্তি পাইল না, সে বাস্তবেই দুর্ভাগা। বলেন না নাউযুবিল্লাহ। দুর্ভাগা না কেমনে? রমজান তো অফারের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান
وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, আমি তারাবির নামাজকে সুন্নত করে দিয়েছি। যে তারাবির নামাজ পড়বে এবং রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সে যেন তার মা যেন তাকে আজকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে এবং একদম নেককার হয়ে একটা সন্তানের মতন নিষ্পাপ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় অফারের মাস পাওয়ার পরেও অফারে যদি আমি কাজে না লাগাই, তাহলে তো আমি আপনি ধিক্কার পাওয়ার উপযুক্তই। বলেন কি ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন, ঠিক আছে না? ঠিক আছে, অবশ্যই। কেন? আল্লাহ তাআলা রমজানের রোজা রাখলেও আল্লাহ কাছে মাফ দিবেন, তারাবির নামাজ পড়লেও কাছে মাফ দিবেন, ইফতার নিজে করলেও মাফ দিবেন, অন্যরে করাইলেও মাফ দিবেন, সাহারি খাইলেও মাফ দিবেন, কোরআন তেলাওয়াত করলেও মাফ দিবেন, সবে কদর তালাশ করে সবে কদর পাইলেও মাফ দিবেন, এমন ভাবে দান খয়রাত করলেও মাফ দিবেন। এবং বিভিন্ন ধরনের অফার দিয়ে রাখছে। আপনি তো যে কোনো অফারকে কাজে লাগিয়ে মুক্তি নিতে পারতেন বা পারতাম, কিন্তু আমি আপনি যদি রমজান মাস পাওয়ার পরও মুক্তি নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর এই পৃথিবীতে নাই। সুতরাং এই কাজগুলোকে আমরা বিশেষ করে এই আরো যে কয়েকটা দিন বাকি আছে, আমরা এই কয়েকদিন রোজা রাখবো, পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা করব। এখন আসেন, সামনে যে অর্থাৎ ঈদের দিন আসতেছে, ওই দিনে কি আমল আছে? এর মধ্যে একটি আমল হইল সাদাকাতুল ফিতর দিয়ে দেওয়া। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিন। প্রত্যেক মুসলমানের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ যারা ঈদের দিন সকালবেলা সুবহে সাদেকের সময়, আমি প্রায় ওই দিনে বলছিলাম 68,000 টাকা পরিমাণ সম্পদের মালিক আছেন, তাদের উপরে কি হবে? সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। বলেন সুবহানাল্লাহ। এখন তিনি যদি কোনোভাবেই হইতে পারে, অর্থাৎ 1 বছর যাইতে হবে না, ওই সম্পদটার উপর কি হতে হবে না, 1 বছর ফুল যাইতে হবে না, কোনো মতে যদি হয়, তাহলে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতরকে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন? হাদা তুবরাতুন লিসসিয়ামি মিনাল লাহবি ওয়ার রাফাস। কেন সাদাকাতুল ফিতরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন? এটা আপনি রোজা রাখার পরেও যে অনেক সময় দেখবেন অশ্লীল কাজ, খারাপ কাজ, বিভিন্ন রোজা বিরোধী কাজে লিপ্ত হয়েছে, এটা রোজা হালকা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করার মাধ্যমে আমি আপনাকে আল্লাহ এই রোজাটাকে যে হালকা হয়ে গিয়েছিল, এই রোজাটাকে ক্লিন, পরিষ্কার করার মতো সেই ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াতুমাতুল লিল মাসাকিন ফি ইয়াউমিল ঈদ। ঈদের দিন যাতে করে মিসকিন যারা আছে তারাও যাতে খানা খাইতে পারে, সেমাই কিনতে পারে, কিছু না কিছু আইনা বাজার থেকে সুন্দর করে খাইতে পারে, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতর, সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া শুকরুন লিনিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহর নবীর অর্থাৎ আল্লাহর শুকরিয়া স্বরূপ সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? যে আল্লাহ আপনি আমাকে পুরো 1 মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন স্বরূপই সাদাকাতুল ফিতরটা আমরা দিয়ে দেব। এখন প্রশ্ন আসে, হুজুর আপনি কি বলেছেন রোজাদার যারা, রোজাদার না যারা, ওই হুজুর অনেকে তো আছে শয়তানি করে রোজা রাখছে না, এদের উপরে কি সাদাকাতুল ফিতর আসবে কিনা? অবশ্যই আসবে। রোজার সাথে এটা সম্পর্ক না, অর্থাৎ সাদাকাতুল ফিতরের একটা আলাদা বিধান। এটা কেউ যদি রোজা রাখছে না, তাহলে সে তো অপরাধী, কিন্তু সাদাকাতুল ফিতরের যে বিধানটা ঈদের দিন সকালে, সেটা তার উপর ঠিকই প্রয়োগ হবে। তাকেও কি করতে হবে? সাদাকাতুল ফিতরটা দিয়ে দিতে হবে, তার নিজের পক্ষ থেকে এবং তার নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে। আর অন্য যারা আছে বালেগ, তারা যদি নিজেরা মালিক হয়, নিজেরা টাকা পয়সা মালিক হয়, তাহলে তারা দিবে, তাদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব না। সর্বনিম্ন যে সাদাকাতুল ফিতরটা বলছিলাম, সেটা হলো 110 টাকা, আর সর্বোচ্চ 2810 টাকা, অর্থাৎ 2805 টাকা।
এটা সর্বোচ্চ বলতে এটা ইসলামিক ফাউন্ডেশনে শুধু একটা নির্ধারণ করে দিয়েছে। আপনি চাইলে আরো বেশি দিতে পারবেন। আপনি যদি বিমান ভাড়া করে গিয়ে একবারে খেজুর 3 কেজি আনতে যান, সৌদি আরব কত টাকা লাগবে এটাতে হিসাব স্যার, যেহেতু সবচেয়ে ভিআইপি খেজুরটা আমি না সদকাতুল ফিতর দিব, খেজুর দিয়ে দিতে হবে এমন কোনো কথা না। খেজুরের দাম দিলেও হবে, টাকা দিলেও হবে, অথবা খেজুর দিয়ে দিলে 3 কেজি 300 গ্রাম। আপনি যদি ভুট্টা দিয়ে দেন 3 কেজি 300 গ্রাম, শুধুমাত্র গম দিয়ে দিলে আপনাকে 1 কেজি 650 গ্রাম দ্বারা দিলে হয়ে যাবে। এই সদকাতুল ফিতরটা আমরা এই ঈদের আগেও দিয়ে দিতে পারি বা ঈদের নামাজের আগে দিয়ে দিতে পারি। হাদিস শরীফে আছে মান আদা ক্বাবলা ইয়াউমি সালাতি ঈদুল ফিতর ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বেই সদকাতুল ফিতরটা দিয়ে দিবে এটাই সেটা মাকবুল সদকা অর্থাৎ সদকাতুল ফিতর হিসেবে ধর্তব্য হবে। যদি ঈদের নামাজের পরে কেউ দেয় তাহলে এটা হবে সদকাতুম মিনাস সাদাকাত, এটা একটা সাধারণ সদকাতের থেকে একটি সদকা হবে। সুতরাং আমরা আগেই দেওয়ার চেষ্টা করব, নিম্নমানেরটা দিবেন না। যারা ধনী আছেন আল্লাহ তো দেখেন, আপনি আপনার নিয়ামত প্রকাশ করবেন। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলেন যে তুমি তোমার উপর যে নিয়ামত আছে নবী আপনি নিয়ামতকে বর্ণনা করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার যেহেতু আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আমি আপনি 110 টাকা দিয়ে দিব কেন? আমি একবারে 2805 টাকা করে দিতে থাকবো ইনশাআল্লাহ। তাইলে আপনার যদি 5 জনের দেন তাইলে প্রায় 10,000 টাকার মতন দেখা গেছে। একটা গরিবকে দিলে, 2 জন গরিবকে দিলে তারা ঈদের বাজারটা হয়ে যাবে, আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, আর গরিবেরও খানার ব্যবস্থা হয়ে যাবে। এই কারণে আমরা সদকাতুল ফিতরটাও ইনশাআল্লাহ দিয়ে দেব। এখন আসেন ঈদের রাত্রিতে আপনার কি আমল আছে? ঈদের রাত্রি যদি কেউ জাগরণ করে, হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বামা লাইলাতাইল ঈদাইন, যে ব্যক্তি ঈদের রাত্রিতে দাঁড়াইবে অর্থাৎ নামাজ পড়বে, ইবাদত বندگی করবে, লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব, তার অন্তর ওই দিন মরবে না যেদিন সবার অন্তর মরে যাওয়ার অবস্থা হবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের মাঠে খুব কষ্টে থাকবো সবাই, গরম, উপরে সূর্য নিচে তামা, অনেক কষ্টে থাকবো। সেই দিন আল্লাহ তাআলা আপনি আমাকে আরশের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি ঈদের রাত্রিতে ইবাদত বندگی করতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন যে 5টি রাত এমন রয়েছে যে 5 রাতে ইবাদত বندگی করলে আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি রাত হইল জুমার রাত, আর 2টা রাত হইল জিলহজের 8 তারিখ এবং 9 তারিখ রাতে, আর 2টা হইল 2 ঈদের রাতে। বলেন সুবহানাল্লাহ। তো 2 ঈদের মধ্যে একটা ঈদ আসতেছে, তো আমরা ঈদের রাত্রিতেও ইবাদত বندگیতে লিপ্ত থাকব। এরপরে আসেন, যদি আপনি ঈদের রাত্রিতে ইবাদত বندگی করি তাহলে আপনি আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে 5টি রাত্রিতে কেউ যদি ইবাদত বندگی করে আল্লাহর কাছে দোয়া করে, ওই 5 রাত্রির ইবাদত বندگির দোয়াকে আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সেই 5 রাত্রি কি? জুমার রাত্রি, শবে কদর, শবে বরাতের রাত্রি এবং 2 ঈদের রাত্রি। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা ঈদের রাত্রিতে কি করব? ইবাদত বندگিতে ইনশাআল্লাহ লিপ্ত থাকব। আরেকটা কাজ আছে, আগামী 29 তারিখ অর্থাৎ কালকে শনিবার, এর পরের দিন রবিবার, আমরা মাগরিবের আগে এটা প্রস্তুতি নিয়ে রাখবো যে মাগরিবের সময় আমরা চাঁদ দেখব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো দেখে অর্থাৎ চাঁদ দেখে রোজা রাখো এবং রোজা ভাঙো চাঁদ দেখে। বলেন সুবহানাল্লাহ। যারা পারে ইনশাআল্লাহ, পারি না সবাইকে বলবো আমরা আগামী রবিবারে বিশেষ করে আমরা চাঁদ দেখবো। যদি 30-এ আবার বেড়ে তো অবশ্যই 30 তারিখও আমরা কি করবো? চাঁদ দেখবো। দেখার পরে এটা দোয়া করবো, আল্লাহুম্মা আইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ
এই দোয়াটা পড়ব। যারা না পারি এরা আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ এই চন্দ্রকে আমাদের জন্য বরকতময় করে দেন, আমাদের জীবনের জন্য উন্নতি দান করে দেন। এরপরে চন্দ্রকে বললেন তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এটা বাংলা তর্জমা করলাম, তাই আপনারা যারা আরবি না পারবেন বাংলাতে বলবেন এবং চাঁদ দেখার চেষ্টা করবেন, এটাও একটা সুন্নাত। এরপরে আসেন ঈদের নামাজ। ঈদের সময় তো বলি, তারপরে এখন একটু বলে দেই ঈদের নামাজটা যেহেতু বছরে 2 বার পড়া হয়, আমরা একটু বেশ লাগাই দিই। ঈদের নামাজের মধ্যে আমরা অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে পড়তেছি, এটাই নিয়ত করব। অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে আমরা 2 রাকাত ওয়াজিব ঈদের নামাজ পড়তেছি, বাস এটাই নিয়ত। এরপরে কেমনে শুরু করবেন? আল্লাহু আকবার বলে সবাই হাত বাঁধবেন। প্রথমে আল্লাহু আকবার বলে পরে হাত বেঁধে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এটা পড়বেন। পড়ার পরে হাত কিন্তু বাঁধা থাকবে। পড়ার পরে এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। প্রথমবার আল্লাহু আকবার বলে হাত বাঁধা সানা সুবহানাকা এটা পড়বেন। 1 2 নাম্বার আপনি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন যখন সানা সুবহানাকা শেষ হবে। এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। ইমাম সাহেব তো বলবে, আপনারাও বলবেন, আপনারা আস্তে আস্তে বলবেন, উচ্চ স্বরে না অনুচ্চ স্বরে, আর ইমাম সাহেব তো জোরে বলবেন। এভাবে দ্বিতীয়বার হাত ছেড়ে দিবেন। তৃতীয়বারের মাথা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বেঁধে দিবেন। অর্থাৎ চতুর্থ তাকবীরের সময় কি করবেন? হাত বেঁধে দিবেন, হাত আর ছাড়বেন না। অতঃপর ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ শরীফ পড়ে এরপর একটা সূরা মিলাইবে, এরপর রুকুতে যাবে, রুকু শেষ করবে, এরপর আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবে, আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ পড়ে সূরা মিলাইবে। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর রয়েছে। ওই তাকবীরের সময় আমরা আল্লাহু আকবার বলে হাত উঁচা করব, কানের মধ্যে উঁচা করে হাতটা ছেড়ে দিব, হাত বাঁধবো না। এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। কতবার হলো? 3 বার। চতুর্থবারের মাথা আল্লাহু আকবার বলে হাত উঠাইতে হবে না, বরং হাত ছাড়া অবস্থায় আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। বাস এতেই কি হয়ে যাবে? ঈদের নামাজ হয়ে যাবে। জানাজার নামাজে হাত তুলতে হয় না, কিন্তু ঈদের নামাজে কি করতে হয়? তাকবীর বলার সময় হাতগুলি উঠাইতে হয়। এটা ইনশাআল্লাহ আমরা সবাই মনে রাখবো। আল্লাহ তাআলা আপনি আমাকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করে